মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 21 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো 21 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে, দেখো, cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। তাহলে সমাধান, গিভেন দ্যাট দেওয়া আছে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √2 cos a। তাহলে এখানে দেখো, এই কজটাকে আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি, তাহলে ডান পাশে যেহেতু কজ আছে, এই কজটাকে ডান পাশে পাঠায় দিই। তাহলে পাঠায় দিলে কস কস মিল হয়, কমন নেওয়া যাবে, সুবিধা হবে। √2 cos a মাইনাস cos a কেন পাঠালাম? এই কজ আর এই কস মিল হলো, এখানে আমরা দুইটা পদ মিলে একটা কস কমন নিতে পারবো। কমন নিলে তাহলে কজ যদি আমরা কমন নেই, তাহলে থাকে কি, √2 থাকবে, এ পাশে 1 থাকে। এবার দেখো, cos সমান সমান কি লিখতে পারি আমরা? cos সমান সমান লিখতে পারি সাইন ভাগ √2 মাইনাস 1। কি ঝামেলা মনে হচ্ছে নাকি? আমরা যদি এই cosটাকে ওই পাশেই রাখতাম, তাহলে cos সমান সমান ধরো এই পাশেই রাখলাম, তাহলে সাইন অবশ্যই √2 মাইনাস 1 অবশ্যই এটা এই পাশে এসে সাইনের নিচে ভাগ হতো। সেটাই আমরা প্রতিসাম্য বিধি হিসেবে একবারে লিখলাম, যে cos সমান সমান সাইন ভাগ √2 মাইনাস 1। চিন্তা ভাবনা করে দেখো, তাই হবে। আমি একটু এক লাইন কম করে লিখলাম, এটাকে বলে প্রতিসাম্য বিধি। তো এবার পরবর্তী লাইনে দেখো, এই দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি সব সময় কি করে, একটা এ প্লাস বিকে অফার করে, চাই। এ মাইনাস বি সবসময় একটা কি, এ প্লাস বি চাবে, অর্থাৎ আমরা এখানে এ প্লাস বি হিসেবে √2 প্লাস 1 হিসেবে লিখব। তাহলে যদি আমরা হরে যদি √2 প্লাস 1 দিই, তাহলে ব্যালেন্সটা আমার ঠিক রাখার জন্য কি করতে হবে, লবেও তাই দিতে হবে, ওই √2 প্লাস 1 দিতে হবে। অর্থাৎ আমরা ইচ্ছে করলে আমরা চাইলে ডান পাশের নোট লিখতে পারি যে লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, মানে লবেও গুণ করছি, হরেও গুণ করছি। না লিখলে সমস্যা নেই, লিখলে ভালো হয়, না লিখলে কোনো সমস্যা নেই। এবার আমরা এ মাইনাস বি এ প্লাস বি সমান কী হয় তোমরা জানো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক স্কোয়ার দেওয়া দরকার নেই, এটা এর সাথে কোন অবস্থায় আছে, এ গুণ করে দাও, সাইন এ দিয়ে √2 সাথে গুণ করলে √2 সাইন এ, প্লাস সাইন এ দিয়ে 1 গুণ করলে সাইন এ হবে। এবার পরবর্তী লাইনে দেখো, cos a ইকুয়াল টু, উপরে যা আছে তাই লেখো, লব চেঞ্জ হবে না, রুট স্কোয়ারে কেটে গেলে 2 মাইনাস 1 cos a ইকুয়াল টু, আচ্ছা 2 থেকে 1 বাদলে 1 আর লেখার দরকার নাই, শুধু লব লিখলেই হবে, √2 সাইন এ প্লাস সাইন এ। এবার আমরা যদি সাইনটাকে এই পাশে পার করি, সাইনটাকে যদি আমরা পক্ষান্তর বিধি অনুযায়ী ডান পাশে পার করে দেব। কেন পার করব? দেখো, প্রমাণের দিকে তাকাও। cos a মাইনাস সাইন এ প্রমাণের সাথে মিলে যায়, প্রমাণের সাথে cos আছে, প্রমাণ চাচ্ছে যে মাইনাস সাইন এ চাচ্ছে, তাহলে সাইন এটাকে আমি বাম পাশে যদি পাঠাই দিই, তাহলে মাইনাস সাইন এ হবে। অলরেডি বাম পাশে মিলে গেছে, আর ডান পাশে √2 সাইন এ থাকলো। কি আমাদের ডান পক্ষ বাম পক্ষ মিলে গেছে, শুড লিখতে পারি আমরা। কি সবাই বুঝতে পেরেছো তো? এরপর আমরা কিন্তু 22 নম্বর অঙ্কর সমাধান করব। তাহলে এসো 22 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো, 22 নম্বরে অঙ্কে দেওয়া আছে, যদি tan a ইকুয়াল টু 1 ভাগ √3 হয়, তবে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a ভাগ কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার a এর মান কত? আসলে অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি।
আমরা যদি ইচ্ছা করি এখান থেকে অঙ্কটা শেষ করে দিতে পারবো। আবার যদি চাই যে এখানে ট্যান মানে এখানে এর মান যদি বের করে নেই, তাহলে বের করে নিয়ে যদি এর মান বসায় তাও কিন্তু হবে। অর্থাৎ ট্যান এ ইকুয়াল টু 1/√3 যদি হয়, তাহলে আচ্ছা মান বের করে নেই করি, এটা বিভিন্নভাবে করা যায়। তো মান বের করেই করি। ট্যান কত ডিগ্রির মান 1/√3 হয়? তোমাদের তো ডিগ্রি পড়ায়নি, এটা তো 9.2 এর কাহিনী। আচ্ছা ধরছি, তখন অঙ্কটা করে দিই, বিকল্প সমাধানও করে দেবো নি। আচ্ছা 1/√3 সমান ট্যান 30 ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি হয়। তাহলে ট্যান ট্যান দুই পাশে থেকে কেটে দেওয়া যায়, তাহলে এ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা প্রদত্ত রাশি হলো কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, আর নিচে কোসেক স্কোয়ার মাইনাস প্লাস সেক স্কোয়ার। এটা শর্টকাট হয় এইভাবে করলে। তাহলে কোসেক স্কোয়ার এর মান কত? 30 ডিগ্রি। সেক স্কোয়ার এর মান হলো 30 ডিগ্রি। তাহলে এখানে কোসেক স্কোয়ার এর মান হলো 30 ডিগ্রি, সেক 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 স্কোয়ার এর মান হলো 30 ডিগ্রি। এখন তোমাদের জানতে হবে, এটা 9.2 এ ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, কোসেক্স 30 ডিগ্রি মান হবে 2। তাহলে কোসেক 30 মান যদি 2 হয়, তাহলে উপরে 2 স্কোয়ার দিতে হবে। সেক 30 ডিগ্রির মান হয় √2/3, তার উপর স্কোয়ার। কোসেক এখানেও 2 স্কোয়ার হবে, এখানে 2/√3 হবে। দুইয়ের উপর স্কোয়ার 4 মাইনাস 2 স্কোয়ার 4/√4 কাটা হলো 4 3, এখানেও তাই হবে। নিচে মনে হয় প্লাস ছিল, তাহলে 2-এর উপর স্কোয়ার 4 3, লসাগু 3 হবে, 3 4 12 মাইনাস 4, নিচে তাই হবে 12 মাইনাস না প্লাস 4। এখন আসো 12 থেকে 4 বাদ দিলে 8, 8/3, নিচে 12 4 16/3, তাহলে 8-এর 3 গুণন 3 উপরে গেল, 16 নিচে আসলো, 8 দোকানে 16 2, 3 3 কাটা হাফ, অ্যান্সার হয়ে গেল আমাদের হাফ। এখানে আমাদের উত্তর লিখতে হবে। আসলে এখানে যারা দশম শ্রেণীর ছাত্র তাদের এটা বুঝতে সহজ হবে, কিন্তু যারা নবম শ্রেণীর ছাত্র তাদের হয়তো 9.9.1 একটু সমস্যা হতে পারে। যারা সাইন কত ডিগ্রি মান কত সাইন কোসেক যারা জানো না তাদের জন্য একটু সমস্যা হবে, আর যারা জানো তাদের জন্য খুব সহজ এই জিনিসটা, এই পদ্ধতি। এটা অন্যভাবেও করা যায়, ডাইরেক্ট 10 থেকেও করা যেত। 10 সমান সমান সাইন বা কস, তারপরে যোজন বিয়োজন করে করা যেত, বিকল্প পদ্ধতি। আচ্ছা হোক, আমি বিকল্প পদ্ধতিটা করে দিচ্ছি, দেখো সবাই। আমরা এইভাবে করতে পারি, ট্যান সমান সমান সাইন ভাগ কস লিখতে পারি। আচ্ছা 1/√3। এবার আসো এটাকে আমরা বিপরীত করে দিই। যদি আমরা বিপরীত করি তাহলে কি দাঁড়ায়? কস উপরে যাবে, সাইন নিচে আসবে, তাহলে এখানে √3 উপরে যাবে, নিচে 1 আসবে। 1 লেখা লাগে না, লিখলাম। এবার আমরা এক কাজ করি, দুই পাশে বর্গ করে দিই, কারণ যেহেতু আমাদের
মান নির্ণয় যেটা বের করতে হবে সেখানে স্কোয়ার আছে, তাহলে বর্গ করে দিলে কি হবে, উপরে কস স্কোয়ার, নিচে হবে সাইন স্কোয়ার, সব স্কোয়ার হয়ে গেল। রুটস এই পাশে বড় করলে কিন্তু রুট আর স্কোয়ারে কেটে যাবে, একটু শর্টকাট করলাম 3, আর একের লেখার দরকার নাই, আর লিখলেও সমস্যা নেই। এবার আমরা আমাদের এখানে প্রমাণের মধ্যে আছে কোসেক আর সেক, আমাদের এখানে আছে কজ আর সাইন, এখনও এর সাথে মিলেনি, তাহলে কি করা যায়, তাহলে এগুলো চেঞ্জ করে নিই এগুলো। তাহলে কজ সমান সমান লেখা যায় 1/সেক, সেক স্কোয়ার, আর সাইন স্কোয়ার সমান সমান লেখা যায় হলো 1/কোসেক স্কোয়ার। এটা সূত্র তোমরা জানো, এখানে 3/1 লিখলাম। এরপরে আমরা লিখতে পারি 1/সেক স্কোয়ার গুণন কোসেক স্কোয়ার ভাগ 1 লিখবা না তোমরা, আমি বোঝার সুবিধার্থে লিখলাম। 3/1 লেখার দরকার নাই, তাও লিখলাম। তাহলে কোসেক স্কোয়ার আর 1 গুণ করলে কোসেক স্কোয়ার, নিচে হলো সেক স্কোয়ার, আচ্ছা 3/1 অদাতে লিখতেছি একটা। এবার দেখো প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু ছিল আমাদের কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, আর নিচে কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার। আমরা তাহলে এটা কি করতে পারি, বিয়োজন যোজন করব, উপরে বিয়োগ মানে লবের সাথে বিয়োগ করব, মানে লব বিয়োগ হর, যাকে বলা হয় বিয়োজন, আর নিচে হলো লব যোগ হর যোজন। এখানে 3/1, 3/2। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অতএব দিলেই সবচেয়ে ভালো হয়। দেখো আমাদের বাম সাইড এইটার মান বের করতে বলছে, তাহলে এখন এটা মিলে গেছে, তাহলে এইটার সমান যেটা বাড়াবে সেটাই আমার অ্যান্সার। তাহলে তোমরা দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, আর 3 থেকে 2 বাদ দিলে হয়, সরি এখানে কি হয়েছে, বিয়োজন যোজন, নিচে যোজন হতে হবে, এটা না 1, এই রে এত ভুল করি আমি। 3 থেকে 2 বাদ দিলে 2, আর 3 আর 1 4, ভেরি ব্যাড, ভুল হয়ে যায়। তাহলে উপরে হরে পেলাম আমরা 2, উপরে লব কিছু না থাকলে 1 ধরতে হবে, মাস্ট বি। অ্যান্সার হয়ে গেছে। দেখো পূর্বের অঙ্কের অ্যান্সার আর মিলে গেছে। ওকে, এরপর আমরা 23 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো 23 নম্বর অঙ্কে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত। তো দেখো এখানে দেখো এ, ধরো এটা এ এটা বি, এ মাইনাস বির মান দেওয়া আছে, আর এ প্লাস বির মান বের করতে হবে। দেখো সহজ জিনিস, এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান বের করতে হবে। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু সূত্র হয়ে গেছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে গেছে। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতোই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি কোসেক প্লাস কট, কোসেক মাইনাস কট। অঙ্ক হয়ে গেছে, কোসেক প্লাস কট আর কোসেক মাইনাস কট, অঙ্ক শেষ। কি করতে পারি, এখানে মান দেওয়া আছে, মাইনাসের মানটা আছে, মাইনাসের মানটা এখানে বসাই দেবো, কোসেক এ প্লাস কট এ, এই মাইনাসের মানটা কত 4/3 দাও, এখানেই বসাই দাও, সমস্যা নেই। তাহলে এখন কোসেক এ প্লাস কট এ, এটার মানই তো চাইছে, এটা ওই পাশে যায় কী করবা 3/4 লিখবা, হয়ে গেছে আচ্ছা। হয়তো প্রশ্ন জাগতে পারে এটা কেমন হলো, এটা আসলে অ্যাকচুয়ালি হয় এরকম, ধরো ওই পাশে যখন এটা যাবে তখন কিন্তু জিনিসটাই এরকম হবে, অর্থাৎ 1/,
4/3 এরকম হবে, তাই না? এখন 1 গুণন 3 উপরে যাবে, 4 নিচে আসবে, 3/4। ব্যাখ্যা দিয়ে দিলাম, এত করার প্রয়োজন নাই, এটা শুধু উল্টা করে বিপরীত করে 3 উপরে দিবা, 4 নিচে দেবা, জাস্ট। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? এরপর আমরা 24 নম্বর অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো 24 নম্বর অঙ্কে দেওয়া আছে cot a = b ভাগ a হলে a sin a মাইনাস বি কজ এ ভাগ a sin a প্লাস বি কজ এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে আমরা অঙ্কটার মান বের করতে পারবো। আমরা জানি জিটি দেওয়া আছে, যেটা গিভেন ড্যাট cot a = b ভাগে, তাহলে cot সমান কি হয় বলো তো? cot সমান হয় cos ভাগ sin, cos ভাগ sin। এবার দেখো যে মানটা বের করতে হবে আমাদের, সেখানে কিন্তু সাইনও আগে আছে, সাইন মাইনাস কস। তাহলে আমরা এটাকে এক কাজ করতে পারি, সেটা হলো বিপরীত করে নিতে পারি। বিপরীত করলে সাইন উপরে যাবে, কস নিচে আসবে। তাহলে অপর পক্ষ ডান পক্ষ হতে হবে, এ উপরে যাবে, বি নিচে আসবে। এবার দেখো সাইনের আগে একটা ইয়ে আছে, আর তাহলে একটা কাজ করতে, আর বি এর সাথে একটা কজ আছে, এক্সট্রা কজ আছে সহগ হিসেবে। তাহলে উভয় পক্ষকে যদি আমি এ দিয়ে গুণ করি, মানে লবক এ দিয়ে আর হরকে যদি আমি বি দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়ায়? লবক এ দিয়ে গুণ করলে এখানে এ সাইন এ হবে, আর হরকে বি দিয়ে গুণ করব, বি কজ এ। তাহলে এই পাশে যদি ডান পাশে এ দিয়ে গুণ করি, তাহলে এ স্কোয়ার, বিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার। সাইডে নোট দিলে দিতে পারো, এ ভাগ বি দ্বারা গুণ। আচ্ছা, তাহলে দেখো প্রমাণ উপরে আগে মাইনাস, নিচে হলো প্লাস, তার মানে উপরে বিয়োজন, নিচে যোজন। এই যোজন বিয়োজন করলে অঙ্ক শেষ। তাহলে এ সাইন এ মাইনাস বি কস এ, আর নিচে হবে এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটার মানেই বের করতে বলছে, তো এটার সমান যদি এটা বাড়াবে, এটার সমান যা বাড়াবে সেটাই তো এটার মান, নাকি? আমাদের অলরেডি অঙ্ক শেষ, অ্যান্সার লিখতে পারো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। এরপরে সৃজনশীল অঙ্ক পরবর্তী ভিডিওতে আমি পাঠিয়ে দেব। পরবর্তী অঙ্কটি হলো 25 নম্বর অঙ্ক, সৃজনশীল অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।